Sabhapti, Sandesh Khali to on 21st April 2024. Part 2. বুঝতে পারছো দাদা কি লেভেলের কাজ করেছে? রেপ হয় নাই, তাকে রেপে কনভার্ট করিয়ে দিয়েছে। তুমি আর চিন্তা করো, ধরো আজকে তোমার বাড়ির মিসেসকে আমার বাড়ির মিসেসকে করাতে পারতাম, আমরা বড় হয়ে করাতে পারবো না। দাদা সেখানে বাইরের লোক হয়ে তাদেরকে দিয়ে এটা করিয়েছে, মানে টিএমসির লোক, টিএমসির লোক তাদের করিয়েছেন। আপনারা কিভাবে মানে ওদের ব্রেন ওয়াশটা কিভাবে করতেন এটা বলেন দেখি। না, আমাদের নির্দেশ ছিল, সুরেন্দ্র হেল্প করেছিল এইটা না করলে ওখানে আর এই তাবড় মালকে গ্রেপ্তার না করাতে পারলে তোমরা ওখানে দাঁড়াতে পারবে না। আর গ্রেপ্তার করাতে গেলে তোমাদের এই করতে হবে, রেপ কেসটা তো দিতেই হবে। শুভঙ্কর ছেলেটা প্রথম সাথ দিয়েছিল। কে শুভঙ্কর ছেলেটা প্রথম সাথ দিয়েছিল, কিন্তু ও পরে ও কিছু অর্থনৈতিক তছনছ করে ফেলে মেছে, ঠিক আছে? সেই জায়গা থেকে ও কিন্তু একটু হটে গেল। না এমনি শুভেন্দুদা এই জিনিসটা কি কন্ট্রোল করতো? কন্ট্রোল করতো, করার জন্য টিও ওরা এসেছিল। পিএ হচ্ছে পীযুষ নাকি আছে, পীযুষ এই জায়গাতে জীবনে আসে না, ও শুভঙ্করের হাত ধরে ঘুরে বেড়ায়। আমাকে আর খুব একটা গুরুত্ব দেয় না বলে আমি ওকে গুরুত্ব দেই না, ঠিক আছে? একদম পরিষ্কার পরিচ্ছন্ন। ও যদি আমার সঙ্গে থাকতো তাহলে ও শুভঙ্করের থাকতে হতো না, আমি ওর পিএ কে দিয়ে কন্ট্রোল করিয়ে দিই। শুভঙ্কর গিরি তো নেজাটের। তাহলে শুভঙ্কর গিরি ও তো হচ্ছে আপনাদের বিজেপির সঙ্গে দেখলাম না, ও তো বিজেপি আপনাদের সংগঠন কনভেনার শুভঙ্কর গিরি। তাহলে ওই এদেরকে ব্রেন ওয়াশ করতো, আমাকে দিয়ে বলতো যে এইটা করতে হবে, ওইটা করতে হবে। আপনারা কি ব্রেন ওয়াশ কিভাবে করতেন? হ্যাঁ, ওই তো যে কমপ্লেন গুলো এইভাবে করো আর আপনি সেটা করিয়ে দেন, ঠিক আছে? ওরা যেটা বলতো আমি করিয়ে দিই। না আপনি মেয়েদেরকে একটা মেয়ে যখন লিখতো যে আমাকে রেপ করেছে, মানে যেটা হয়নি তাও সেটা লিখছে, তা সেই ক্ষেত্রে তো ওরা তো প্রথমে তো না বলতো তো আপনাকে। না বলেনি, ওরা যেটা বলেছি সেটা শুনেছি। মোটামুটি যে আপনাদের এই আন্দোলনকে ধরে রাখতে দিলে ওদেরকে গ্রেফতার না করা পর্যন্ত কিন্তু আপনাদের এই আন্দোলন সাকসেস হবে না, মানে শিবু শাহজাহান পরবর্তী দিনে এদের গ্রেফতার না করলে এখানে আপনাদের টিকতে দেবে না, বুলেটের আঘাতে আপনাদের শেষ করে দেবে। আর তাই করে দিত। আমি বললাম যে ওকে জবানবন্দির জন্য নিয়ে যাওয়া। সর্বপ্রথম জবানবন্দি কি একদম ওই যে সর্বপ্রথম রেখাই করেছে, আর তারপর ওকে দেখে বাকি মহিলারা করেছে। তাও এটা আপনার কিন্তু ক্রেডিট দাদা। আরো 2-3 জনকে আর করানোর করেছিলাম, কিন্তু তারা রাজি ঠিক হলো না। কেন ভয় পেয়ে গেল যে আবার আমরা এই মিথ্যা রেপ কেস দেবো। করে দিল জবা সিং এর, করে দিল পুরো এসটি কমিশনার একেবারে প্রথম এসে ইনকোয়ারি প্রথম জবা সিং এর, আরো ঘাবড়ে গেছে, একদম ও ঘাবড়ে গেছে। কিন্তু এবার কি হবে না হবে, এত সুন্দর ছিলেন যিনি এসটি কমিশনার, চিনি লম্বা করে ভালো করে। তো আমি আছি ওনার সঙ্গে, ঠিক আছে? মানে আমাকেই রেখেছেন সঙ্গে, আর সবাইকে বের করে দিই। তা বলছে আগে একটা মাদুর পাতো, মানে ও বাংলাও বলতে পারে, আদিবাসী ভাষাও তো বলতে পারে, যে এসটিদের এইটাই সমস্যা, আমি এসটিদের প্রধান হয়ে আপনাদের কাছে সেই দিল্লির থেকে উড়ে এসেছি, আপনারা একটা আমার সঙ্গে সত্যি কথাটা বলতে পারছেন না, এই জন্য আপনাদের এত দুর্ভোগ, ঠিক আছে? এটা বলেছে। মাদুর বিছিয়ে বসেছে, চেয়ারে বসার। আসলে উনি তো জানছেন না যে বিষয়টা সাজানো আছে, ঘাবড়ে গিয়ে বলতে পারছে না, এটা তো বলতে পারছে না যে জবা সিং তো জানছে এটা মিথ্যে, ও তো বলতে কি ঘাবড়ে যাচ্ছে। এত বড় তো অফিসার, তার সামনে কত মিথ্যে কথা বলবে? কোনো ভয় নেই, আপনার সঙ্গে আমি আছি। এই জায়গায় থানা পুলিশ আপনাকে নিয়ে যাওয়ার আপনার ক্ষমতা নেই, আপনি নির্ভয়ে বলুন আমার সঙ্গে, ঠিক আছে? আগে যা এরা প্লটটা সাজিয়ে দিয়েছিল, মাথায় গেছে ঘেটে, এই পজিশনের লোক দেখে ঘেটে গেছে আর বলতে পারেনি। এইটাই হয়েছে, ওকে রিহার্সাল দেওয়ানোর দরকার ছিল আপনাদের। ওকে আপনি ট্রেনিং দেন নাই? হ্যাঁ বলেছি, ট্রেনিং ঠিক ভালো মতো নিতে পারে না, স্টুডেন্ট ভালো না, অনেকগুলো ব্যাপারে স্টুডেন্টের কোয়ালিটি খারাপ। সে দুই একজন বিভিন্ন কানাকানিতে তো ভয় দেখিয়েছে, ভাই এইসব করা যায় না, এইসব করিস না, পরে ফেসে যাবে, যার জন্য ওইটাই সমস্যা হয়ে যায়, নাহলে ওই আরো গ্রেপ্তার হয়ে যেত। সেটাই যদি বলে একবার হ্যাঁ, তাহলে আর উপায় নেই। সে 7 মাস আগে ঘটেছে না, ও কারখানা আর কি আর আপনার মেডিকেল হবে, আর ঠিক আছে? কারণ লিখছে তো 7-8 মাস আগে, 7-8 মাস কোনো মেডিকেলে কিন্তু কিছু মেডিকেল করার জায়গা নেই, যেটা জাজ বুঝেছে, শুধু বয়ানটাই বললেই ঠিক আছে। আর আমরা তো জানতাম, আমরা তো বলে দিই 7-8 মাস করবে, ঠিক আছে?
তার আগে কাছাকাছি ডেট বলিস না, তাহলে কিন্তু মেডিকেল হলে প্রবলেম হবে। ব্রেনে খাটিয়ে এগুলো করতে হয়েছে। সে তো করতেই হয়েছে, তারপর তো আইনটাও তো আপনাকে জেনে করতে হয়েছে। শুভঙ্কর ওখান থেকে ফোন করতো আর আমি এখানে বসে বসে একা করতাম, কাজ করতাম। শুভঙ্করকে শুভেন্দু না, এই জবা কাকার নাম দিয়েছিল, কাকার নাম শাহজাহানের নাম উত্তম সর্দার, শুভ আলো, তিনটে একদম তিন মাথায় কে কাজ। দাদা এটা পলিটিক্স, মানে যে কোনো উপায় জিততে হবে। Gangadhar Koyal, BJP Mondol Sabhapti, Sandeshkhali 2, on 21st April 2024, Part 3. সন্দেশখালী আন্দোলনটা আপনি আর এই আমাদের শান্তনু এই দুজনে মিলে তো ধরে রেখেছে পরিষ্কার কথা তো এটা, এবং আমরা দুজনেই যা লোক দিয়েছি, আমরা জানি কি লোক দিয়েছি। এবং আপনারা যেভাবে মহিলাদের ম্যানেজ করেছেন, দেখুন দাদা পরিষ্কার কথা, এখন আপনার সাথে আমাদের তো আলাদা কিছু নেই, না আলাদা কিছু নেই। তাও তো আমি আপনার অ্যামাউন্ট যেটা ওরা হলে যা বলতো, আমি কিন্তু অ্যামাউন্ট বলেছি কি বেশি বলে। দেখুন দাদা, আমরা কি দল, কিন্তু আমার দেখা যাচ্ছে প্রয়োজন হলে আপনাদের বলে না, ঠিক আছে। একটা জিনিস দাদা, এখন আমার লাগবে না, আমার এই দেখছেন এখন আপনার সাথে আমাদের যা সম্পর্ক হয়ে গেছে, আমরা একটা জিনিস দেখুন, আপনারা এখানে কিভাবে রাজনীতি করছেন আমরা ভালো মতন জানি। আজকে মেয়েরা কি এমনি এমনি বেরিয়েছে? এটা তো পরিষ্কার কথা। মেয়েরা রেপ তো হয়নি, না কোনো মেয়ে কিন্তু রেপ হয়নি, কিন্তু তাদেরকে আপনারা সেটা বুঝিয়েছেন, আপনারা যে বুঝে করিয়েছেন দাদা, এটা কতটা কনভিন্স করলে করানো যায়? কতুলপুরে সর্বপ্রথম এমআরআই পরিষেবা যুক্ত 110 বেডের মাল্টি স্পেশালিটি হসপিটাল হলো মেডিকেয়ার জেনারেল হসপিটাল। স্বাস্থ্যসাথী মান্যতাপ্রাপ্ত এই হসপিটালে রয়েছে এসি, নন এসি কেবিন, মডার্ন ওটি, আইসিসিইউ, এনআইসিইউ, মাইক্রো সার্জারি, ডায়ালিসিস বিভাগ, ব্রেন ও স্পাইন সার্জারি, ক্যান্সার সার্জারি, লিফট সহ নানান পরিষেবা। এছাড়াও রয়েছে সিটি স্ক্যান পরিষেবা যুক্ত নিজস্ব ডায়াগনস্টিক সেন্টার, ডক্টর চেম্বার্স, ওষুধের দোকান সহ 24 ঘন্টা অ্যাম্বুলেন্স পরিষেবা। 24 ঘন্টা অ্যাক্সিডেন্ট এমার্জেন্সি, রোগীর সুচিকিৎসা, সুপরিষেবা এবং সুস্বাস্থ্যই হল আমাদের মূল লক্ষ্য। ঠিকানা সরিষাদিঘি, কতুলপুর, বাঁকুড়া। যোগাযোগ নম্বর 9434216662 অথবা যোগাযোগ করুন 9732212924 এই নম্বরে।